দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক, দেখো তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে, এই ভূগোল সাবজেক্ট তথা ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু এই ভিডিও, তার কারণ যাদের, দেখো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেবে, এই ফাইনাল পরীক্ষায় ভূগোলে দেখো রয়েছে ভূ গঠন এবং পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপ। ঠিক আছে, তো পাঁচ সীমানায় গঠিত কি কি ভূমিরূপ রয়েছে। আবার এই দেখো এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ প্রত্যেক বছর কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। দেখো যেটি বিগত সালগুলোতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকেও কিন্তু তোমাদের এসছে 2000, দেখো উচ্চ মাধ্যমিক 2026 এবং 27 সেশন ভূগোল ফোর্থ সেমিস্টারের জন্য পার্ট দেখো 2 রয়েছে। এর পার্ট 1 কিন্তু এর আগে দিয়েছি, সেটি কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আর পিডিএফ কি করে পাবে সেটাও আমি অবশ্যই বলবো। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে ইউনিট 1 এর মধ্যেই রয়েছে ভূ গঠন, পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপ। চলো আমি প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন, এখানে প্রথম কোশ্চেন রয়েছে অভিসারী পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপগুলো ব্যাখ্যা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন। দেখো অভিসারী পাত, দেখো অভিসারী পাত মানে দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে তখন তাকে বলা হয় অভিসারী পাত, এবং এদের সীমানাকেই বলা হয় অভিসারী পাত সীমানা। ঠিক আছে, তো তোমরা দেখে নাও। ধরো একটি প্লেট রয়েছে, একটি প্লেট রয়েছে, ওকে। আর ধরো আরেকটি প্লেট রয়েছে, একটি প্লেট রয়েছে, ঠিক আছে, একটি প্লেট রয়েছে। এই দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন এদেরকে বলা হয় অভিসারী পাত। আর এদের সীমানা যখন একদম কাছাকাছি চলে আসবে এদের সীমানাকে বলা হয় অভিসারী পাত সীমানা। ঠিক আছে, তো সংজ্ঞা দিয়েছে, তোমরা সংজ্ঞা দেখে নাও। আর রয়েছে দেখো আহ এরপরে রয়েছে দেখো মহাদেশীয় এবং মহাসাগরীয়। তো কোশ্চেনই এখানে রয়েছে অভিসারী পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপগুলো ব্যাখ্যা করো। দেখো অভিসারী পাঁচ সীমানায় কোন কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো আমরা দেখে নিচ্ছি পরপর। দেখো এ নাম্বারে দেওয়া আছে মহাদেশীয় অভিসারী পাঁচ সীমানায় কোন কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। তো দেখো রয়েছে ভঙ্গিল পর্বত। দেখো ভঙ্গিল পর্বত গড়ে ওঠে, ডিটেলস তোমরা দেখে নেবে। দেখো দুটি প্লেট যখন পরস্পর দিকে চলে আসে তখন ভূমিকম্প তৈরি হয়। তারপরে দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, দেখো বিশেষ করে এখানে রয়েছে, দেখে নাও আহ মহাদেশীয় মহাদেশীয় এই দুটি পাত, এই দুটি পাতের সংঘর্ষের ফলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। প্রথমেই বললাম, দেখো দুটি প্লেট, অভিসারী প্লেট যখন এগিয়ে আসবে পরস্পরের দিকে তখন নুড়ি পলি বালি কাকড় জমা হয়ে ভঙ্গিল বা ভাস্কর্য তৈরি করবে। তারপরে দুটি প্লেট যখন আঘাত করবে এই জায়গায় তখন কিন্তু ভূমিকম্প তৈরি হবে। এই যে ভূমিকম্প, দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে তখন একটি প্লেট আরেকটি প্লেটের নিচে কিন্তু প্রবেশ করবে। তখন তখন কি হবে বলতো, তখন এই যে ফাটল বরাবর ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ অগ্নুদ্গম বা আগ্নেয়গিরি সৃষ্টি হবে। দেখো এই যে অগ্নুদ্গম বা আগ্নেয়গিরি কিন্তু তৈরি হবে। এরপরে রয়েছে দেখো মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি হবে। দেখো মহাদেশীয় এই যে পাঁচ সীমানায় অনেক সময় কি করে বলতো, মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি ঘটে। ঠিক আছে, তো দেখে নাও। দেখো অভিসারী পাঁচ সীমানায় বিশেষত মহাদেশীয় পাতের সংঘর্ষে পৃথিবীর মহাদেশ এবং মহাসাগর সমূহের উৎপত্তি হয়েছে বলে ভূতাত্ত্বিকগণ মনে করে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিতে বলা হয়েছে মহাসাগরীয় অভিসারী পাঁচ সীমানায়, আগেরটি গেল মহাদেশীয়, আর এখানে আছে মহাদেশ মহাদেশ মহাসাগরীয় অভিসারী পাঁচ সীমানায় কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। দেখো বৃত্তচাপীয় দ্বীপমালা গড়ে ওঠে, যেমন বলতে পারো জাপান দ্বীপপুঞ্জ, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, ঠিক আছে, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, এগুলো কিন্তু বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ। এরপরে সমুদ্র খাত। দেখো মহাসাগরীয়, এখানে বলেই দিয়েছে, দেখো মহাসাগরীয়। ধরো এখানে রয়েছে একটি মহাসাগরীয় প্লেট রয়েছে আর আরেকটি মহাসাগরীয় প্লেট রয়েছে, দুটি অভিসারী। এই প্লেটের সংঘর্ষের ফলে কি হয়, অনেক সময় কি হয়, পরস্পর কাছাকাছি চলে আসলে এদের সংঘর্ষে লিপ্ত হয় এবং ভারী প্লেটটি হালকা প্লেটের নিচে প্রবেশ করে, তখন এদের তল বরাবর, ঠিক আছে, সুদীর্ঘ সংকীর্ণ এবং সুদীর্ঘ কিন্তু গভীর সমুদ্র খাত কিন্তু তৈরি করে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তার মধ্যে রয়েছে অ্যালুসিয়ান খাত রয়েছে, কিউরাল খাত রয়েছে, মারিয়ানা খাত রয়েছে, এগুলো। এরপরে কিন্তু ভূমিকম্পও কিন্তু তৈরি হয়, দুটি প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসলে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে এবং এর ফলে কিন্তু ভূমিকম্প তৈরি হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সি নাম্বারে মহাদেশীয় এবং মহাসাগরীয়। দেখো এখানে কিন্তু মাথায় রাখবে মহাদেশীয় এবং মহাসাগরীয় অভিসারী পাঁচ সীমানায় কোন ধরনের ভূমিরূপ তৈরি করে। দেখো
কর্ডিলেরা জাতীয় ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। কর্ডিলেরা জাতীয় ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। কর্ডিলেরা পর্বত কাকে বলে, কিভাবে গড়ে ওঠে দেখো এখানে আমি দিয়েছি। বলতে গেলে অনেকটা টাইম কিন্তু ওয়েস্ট হবে। এরপরে আগ্নেয় পর্বত তৈরি করে, সমুদ্র খাত তৈরি করে, প্রত্যেকটি কিন্তু প্রায় একই ধরনের ভূমিরূপ তৈরি করে। হ্যাঁ, তো সেটি তোমরা বুঝতেই পারছো যে সামুদ্রিক খাত বলো, অগ্নুদ্গম বলো, ঠিক আছে, ভূমিকম্প বলো, এগুলো কিন্তু তৈরি করে। প্রত্যেকটি পাত সীমানার ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যায়। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, কিংবা ঘুরিয়ে তোমরা উত্তর লিখতে পারো। মহাসাগরীয় এবং মহাসাগরীয় পাত সীমান্তে দেখো রয়েছে কাকে বলে দিয়েছি, তারপরে উদাহরণ দিয়েছি। মহাসাগরীয় এবং মহাসাগরীয় পাত সীমানা কাকে বলে, এবং এবং কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে সেটাও দিয়েছি। এরপরে মহাদেশীয় এবং মহাদেশীয় পাত সীমানায় এটি কিন্তু ছোট করে তোমাদের কিন্তু লিখে দিয়েছি। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি লিখলে কিন্তু হবে। এরপরে রয়েছে প্রতিসারী পাত সীমানা কাকে বলে। দেখো এই একটি প্লেট রয়েছে আর এই একটি প্লেট রয়েছে, দুটি প্লেট। এই দুটি প্লেট যখন পরস্পর একসময় কিন্তু একসঙ্গে ছিল, কাছাকাছি ছিল। দুটি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে গেল, ঠিক আছে, তখন এদের সীমানায় কি হয় বলতো, দুটি প্লেট যখন দুটি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যায়, তখন তাকে প্রতিসারী বা অপসারী প্লেট সীমানা প্লেট বলে, ঠিক আছে। কিংবা তখন এদের এই এই অপসারী প্লেটের মাঝখানে যে সীমানা রয়েছে সেই সীমানাকে বলা হয় প্রতিসারী পাত সীমানা। এক কথায় বলবে, দুটি প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যায়, তখন তাদের সীমানাকে বলা হয় প্রতিসারী পাত সীমানা। এই প্রতিসারী পাত সীমানায় কি কি তৈরি হয় বলতো, নতুন নতুন মহাদেশীয় ভূত্বক তৈরি করে, ঠিক আছে। তার মানে একটি প্লেট যখন দূরে সরে যাবে, তখন ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে ম্যাগমা জমা হয়ে নতুন ভূভাগ তৈরি করবে, এমনকি আগ্নেয়গিরিও তৈরি করবে। দুটি প্লেট বা পাত যখন পরস্পর দূরে সরে যাবে, তখন এখানে কিন্তু গ্রস্ত উপত্যকা তৈরি হবে, ঠিক আছে। এরপরে রয়েছে, দেখো তোমাদের রয়েছে উদাহরণ সহ দিয়েছি, মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করবে। দেখো একটি প্লেট দুটি প্লেট যখন পরস্পর দূরে সরে গেল, তখন ভূগর্ভের অ্যাস্টোনোস্ফিয়ার থেকে উত্তপ্ত গলিত পদার্থ ম্যাগমা, ঠিক আছে, বাইরে বেরিয়ে এসে জমা হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা কিংবা মধ্য আটলান্টিক শৈলশিরা কিন্তু তৈরি করেছে। এরপরে রয়েছে, দেখো তোমাদের সমুদ্র তলের বিস্তার ও সমুদ্র সৃষ্টি। দেখো সমুদ্র তলের মাথায় রাখবে যে পাতগুলি, দেখো সমুদ্রের মধ্যে যে পাতগুলো রয়েছে, সেই প্লেটগুলো যখন চলমান ঘটে, তখন সেই প্লেটের চলনের ফলেও কিন্তু দেখো কি হয় বলতো, সমুদ্রের বিস্তার ঘটে। বিশেষ করে আফ্রিকা মহাদেশীয় বা আরবীয় যেই পাত রয়েছে, তার মাঝে কিন্তু লোহিত সাগর রয়েছে। সেই লোহিত সাগরে কিন্তু দিন দিন কিংবা এডেন উপসাগরে কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে, এবং এর বিস্তার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপরে রয়েছে দেখো ভূমিকম্প প্রতিসারী পাত সীমানায় ত্রুটি, অগ্নুদ্গম, তারপরে পাতের চলনের ফলে শৈলশিরার অংশে কিন্তু ভূমিকম্প তৈরি করে। দেখো প্লেট যখন চলাচল করবে, এই প্লেট চলাচল করলে চ্যুতি বা ফাটল তৈরি করতে পারে, এর মধ্যে দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে পারে। তারপরে পাতের চলনের ফলে কি হয়, অনেক সময় ভূমিকম্প পর্যন্ত তৈরি হতে পারে, ঠিক আছে। তো দেখো তোমাদের কিন্তু এই 4th সেমিস্টার যাদের পিডিএফ নেওয়ার ইচ্ছা আছে, তো দেখো হোয়াটসঅ্যাপ 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা পেমেন্ট করবে, দেখো 9062386667 এই নাম্বারে পেমেন্ট করবে। তার কারণ, প্রথমত এই পিডিএফ এর মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তোমাদের বাছাই করা ভিভিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, এগুলো তোমরা পাবে উত্তর সহ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পাবে। আর তোমাদের রয়েছে তোমাদের মডেল দেখো কোয়েশ্চেন পেপার পাবে। তারপরে রয়েছে তোমাদের বিগত সালের, মানে প্রিভিয়াস ইয়ার বা বিগত সালের প্রশ্ন, দেখো কোয়েশ্চেন অ্যান্ড আনসার পাবে, ঠিক আছে। টোটাল তোমরা পেয়ে যাবে কিন্তু। আর চতুর্থত তোমাদের জেরক্স করতে পারবে। দেখো এই জেরক্স করলে তোমরা নোটস বুকের মতো তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। কেউ মোবাইলে ডাউনলোড করতেও পারবে, জেরক্সের দোকান থেকে জেরক্স করতেও পারবে, কোনো প্রবলেম নেই। আর তোমাদের অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন একটা পিডিএফ এর মধ্যে তোমরা টোটাল উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের 4th সেমিস্টারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। বিগত সালে যারা ভিডিও নিয়েছে বা নিয়েছেন,
তো আপনারা জানেন যে আমার সাজেশন আমি নিজে লিখে বিগত বছরগুলি রিসার্চ করে গবেষণা করে এই ধরনের সাজেশন, এই ধরনের উত্তরগুলো কিন্তু তৈরি করে পিডিএফ এর আকারে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। আর যারা নেওয়ার ইচ্ছে আছে, যারা নতুন আছো কিংবা যারা পুরনো যারা নিয়েছেন, যে সমস্ত শিক্ষকরা, অবশ্যই পিডিএফ এর মধ্যে নতুন নতুন কোয়েশ্চেন পাবেন, মডেল কোশ্চেন পেপার পাবেন, টোটাল পেয়ে যাবেন একটা পিডিএফ এর মধ্যেই। তো অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও করা দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।